এই পৃথিবীতে কেউ যদি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা হচ্ছে বাবা মা। বাবা মা ছাড়া কেউ আপনাকে কখনোই ভালোবাসবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমার ছোট ভাই আজকে একদম সকালে ও আমাদের জন্য খেজুরের রস আনতে গেছে। তো বেশি একটা পায় নাই, যতটুকু পাইছে ওইটুকু নিয়ে আসছে। আর অরিজিনাল খেজুরের রসটা কিন্তু খেতে ভালো লাগে সকালবেলা। এটা কিন্তু খালি পেটে খাওয়া হয়। তো আমার ভাই আমাকেও বলছিল যাওয়ার জন্য, কিন্তু যেহেতু আমার ছেলেরা একদম যাওয়ার জন্য আমার সাথে কান্নাকাটি করবে আর অনেক ঠান্ডা, এই জন্য আমি যাইনি। তো ওকে বলছি যে তুই যাই নিয়ে আসিস। তো যতটুকু পাইছে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি ছিল খেজুরের রসটা। তোর বাবা আসবে, গতকালকে 2টা হাঁস নিয়ে আসছে, গতকালকে আর জবাই করা হয় নাই। তো আজকে এটাকে জবাই করছে, তো এটাকে আজকে মানে রাতের বেলা এটা দিয়ে খাওয়া হবে। তো আমার হাঁসটার জন্য এত মায়া লাগতেছিল, মানে এটাকে আমার কোনোভাবেই কাটতে ইচ্ছে করতেছিল না, অনেক মায়া লাগতেছে। তো এটাকে একটু হাতে নিয়ে রাখলাম। তো এই তো আসলে এই প্রাণীগুলোকে দেখলেও কিন্তু আসলে অনেক মায়া লাগে। তো এখানে আম্মা গরম পানি করে দিছে, তো আমরা 2 বোন এখন এটাকে মিলে এটার পশমগুলা বেছে নিব। আর হাঁস বাছা কিন্তু অনেক কঠিন, কারণ এটা খাইতে যতটা না মজা, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে এর পশমগুলা ছড়ানো, কারণ এর গায়ে কিন্তু ছোট ছোট অনেক পশম থাকে। হাঁস যতটা না খাইতে মজা, তার চেয়ে বেশি কিন্তু কষ্ট করতে হয়। তবে আমার কাছে হাঁসের মাংস থেকে হাঁসের ঝোলটা বেশি ভালো লাগে। আর এই যে দেখেন আকাশে এত সুন্দর সুন্দর পাখি উঠতেছে, মাশাআল্লাহ। এই পাখিগুলো কি পাখি জানি না, তবে পাখিগুলো অনেক বড় বড় ছিল। আর আমার যে অনেক ভালো লাগতেছে পাখিগুলো দেখে। তো এই তো হাঁস কিন্তু বেছে নিচ্ছি আমরা সবাই মিলে। আর হাঁসটা বাঁচতে অনেক কষ্ট হয়েছে, কারণ হাঁসটা বেশি একটা বড় ছিল না। এটা নাকি একটা নাকি বাচ্চা হাঁস ছিল, তো ওইটাতে পশম ছিল বেশি। আর এই যে বাকিটুকু আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, কারণ আমি ঘুমাইছিলাম আর আমার বোন আম্মা মিলে রান্না বসাই দিতেছে আর কারেন্ট নাই। তো এখান থেকে একটুকু ভিডিও করে নিচ্ছি। আর এখন সবাই দুপুরে রাত্রে খাবো। আর এই যে কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা হাঁসটা কিন্তু নতুন আলু দিয়ে রান্না করছে, আর নতুন আলু কিন্তু প্রথম প্রথম খেতে অনেক ভালো লাগে। আর এখানে দুধ চিতই পিঠা বানানো হবে। তো এই দুধ চিতই পিঠাটা আমার অনেক পছন্দ। আর এটা একদম খাঁটি গরুর দুধ দিয়ে আম্মা একটু বেশি করে বানাইতেছে, আমাকে রেখে একটু বাসায় দিয়ে দিবে, যেহেতু আমি এটা পছন্দ করি। আসলে মায়েরা কিন্তু এমনই, তার সন্তানটা কোনটা পছন্দ করে না করে ওইটার দিকে কিন্তু খেয়াল রাখে। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।